আসসালামু আলাইকুম। আমরা অনেকেই এই বিষয়টা নিয়ে লজ্জা বোধ করি, লজ্জায় পড়ি। আসলে এখানে লজ্জার কিছু নেই। আইন এবং নিয়ম আমাদেরকে মানতে হবে। অনেকেরই প্রশ্ন থাকে যে কত সপ্তাহ পর্যন্ত গর্ভবতী মায়েরা ফ্লাইটে ভ্রমণ করতে পারবে। আমি প্রথমেই এয়ারলাইন্সগুলো যে রিকোয়ারমেন্ট আছে, রিকোয়ারমেন্টটা আপনাদের জন্য স্ক্রিনে তুলে ধরলাম। খেয়াল করুন, ২৮ সপ্তাহ পর্যন্ত এয়ারলাইন্স কর্তৃপক্ষ থেকে বলা হচ্ছে একজন গর্ভবতী মায়ের জন্য সেফ জার্নি, নিরাপদ জার্নি ২৮ সপ্তাহ পর্যন্ত। ২৮ থেকে ৩২ সপ্তাহ পর্যন্ত এই সময়টাকে মোটামুটি আনসেফ জার্নি বলা হয়। আর ৩২ থেকে ৩৬ সপ্তাহ পর্যন্ত এই সময়টা হলো একজন গর্ভবতী মায়ের জন্য ভ্রমণটা সম্পূর্ণ ডেঞ্জারাস। তবে হ্যাঁ, 36 উইক ৩৬তম সপ্তাহের শুরু থেকে বিমানে আর বসা যাবে না। এটা বিমান কর্তৃপক্ষের নির্দেশনা। ৩৬ সপ্তাহ যদি কারো প্রেগনেন্সির সময় হয়, সেই গর্ভবতী মা ফ্লাইট ভ্রমণ করতে পারবে না। এখানে আরেকটা জিনিস বলে রাখি, আপনারা খেয়াল করবেন, আমি স্ক্রিনে দেখাচ্ছি। কোনো গর্ভবতী মা যদি ফ্লাইট ভ্রমণ করতে চায়, তাহলে নিয়ম অনুযায়ী তাকে মেডিকেল সার্টিফিকেট নিতে হবে, যেটা আপনি গুগল থেকে পেয়ে যাবেন অথবা যে কোনো এজেন্সির কাছ থেকে পেয়ে যাবেন। ২৮ থেকে ৩২ সপ্তাহের মধ্যে যদি ফ্লাইট ভ্রমণ করেন, তাহলে শতভাগ আপনার সাথে মেডিকেল সার্টিফিকেট থাকতে হবে MEDIF কর্তৃক। আপনারা খেয়াল করুন, এখানে MEDIF, এটা হলো মেডিকেল সার্টিফিকেটের যে ফর্ম, এটা আপনার পরিচিত ডাক্তারের কাছ থেকে সত্যায়িত করে নিতে হবে। আরেকটা কথা এখানে বলে রাখি যে আপনার ২৮ সপ্তাহ আগেও যদি বেবি বাম্প একটু বড় হয়, তাহলে কিন্তু এয়ারপোর্টে ঝামেলা করতে পারে যদি আপনার সাথে সার্টিফিকেট না থাকে। আর এই সার্টিফিকেট না থাকার কারণে অনেক সময় কিন্তু অনেককে ফ্লাইটেও বসতে দেয় না। আর মহিলাদের ক্ষেত্রে সবসময় খেয়াল করবেন, প্রায় সময় জিজ্ঞেস করবে যে প্রেগনেন্সি আছে কিনা, প্রেগনেন্ট কিনা, এটা জিজ্ঞেস করবে। তো আপনারা যারা আছেন বিমান টিকিট কিনবেন, যদি প্রেগনেন্সির সময় বড় হয় অথবা বেবি বাম্প যদি একটু বেশি বড় হয়, তাহলে অবশ্যই সার্টিফিকেটটা নেবেন। আর এই সার্টিফিকেটটা আপনি গুগল করেও পেয়ে যাবেন, চাইলে গুগল থেকেও আপনি নিতে পারবেন। MEDIF লিখলে গুগলে চলে আসবে, কেমন? অথবা আপনি যেখান থেকে টিকিট কাটবেন তাদেরকে বলবেন, তারা আপনাকে দিয়ে দেবে। ধন্যবাদ।